আমার কাছে খবর, চান করা অবস্থায় কুণাল ঘোষের কাছ থেকে কোন একজন তৃণমূলী সাবান কেড়ে পালিয়ে যাচ্ছিল। কুণালদা তাকে পরিষ্কার বলেছে, আমার দলের লোক হয়ে তুই আমার সাবান চুরি করছিস, লাথি মারতে গেছে, সাবান মাখলে এমনি হরকাহরকি কেস হয়, একটা ড্রিপ পড়ে গেছে। কদিন আগে পরিষ্কার নিজেই বলেছে যে আমাকে এত ধুইয়ে দেবেন না, ঠান্ডা পড়েছে। কেউ কেউ তো বলছে যে গরম জল দিয়ে ধোয়াবো, দেখি ভাল লাগবে। তাহলে কুণালদাকে এটা বলতে যাবো? যদি বলে যে হ্যাঁ ডাক, কুণালদা ভালো হয়ে যাবে, দেখবেন ট্রিটমেন্ট চলছে, শুনেছি গোপনে ডাক্তার লাগিয়েছে, ভালো হয়ে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়া হচ্ছে, মানুষ রায়দান করেই দিয়েছে। উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। বিভিন্ন ইস্যুতে এই মুহূর্তে বঙ্গের বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা, এবং সেই ঘটনার একাধিক বিষয় নিয়েই আমরা জানতে এসছি এই মুহূর্তে অভিনেতা এবং অবশ্যই বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বাড়িতে। তার সাথেই কথা বলবো, কিছু প্রশ্ন জেনে নেব। প্রথমেই যেটা জানতে চাইব, যাকে নিয়ে এত চর্চা হয়, কুণালদা বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট পেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, তিনি কেমন আছেন খোঁজ? দেখুন, তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, আমি বলে এটা নিয়ে কোনো কমেন্ট আমি করিনি। দেখুন, তৃণমূল বলে না 24 ঘন্টা মানুষের পাশে আছি। আপনি বলুন তো, আপনার পাশে 24 ঘন্টা তৃণমূল থাকলে আপনি সুস্থ থাকবেন? ধরুন আপনি আপনার স্ত্রী নিয়ে শুয়ে আছেন, পাশে দেখতে পাচ্ছেন তৃণমূলে শুয়ে, আপনি সুস্থ থাকতে পারবেন? ধরুন আপনি গোসল করতে গেছেন, চান করতে গেছেন, আপনি সাবান মাখছেন, দেখছেন তৃণমূল আপনার দিকে তাকিয়ে রয়েছে, 24 ঘন্টা আছে, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জানেন? আপনি সাবানের ফেনাটা চোখে দেবেন, যে চোখ বন্ধ হয়ে যাবে, তৃণমূল ওই বিস্কুটের মতো হয়ে গেছে যে সরু সাবানটা নিয়ে ঝেড়ে বেঁচে পালিয়ে দেবে। আমার কাছে খবর, চান করা অবস্থায় কুণাল ঘোষের কাছ থেকে কোন একজন তৃণমূলী সাবান কেড়ে পালিয়ে যাচ্ছিল। কুণালদা তাকে পরিষ্কার বলেছে, আমার দলের লোক হয়ে তুই আমার সাবান চুরি করছিস, লাথি মারতে গেছে, সাবান মাখলে এমনি হরকাহরকি কেস হয়, একটা ড্রিপ পড়ে গেছে। আর ইলেকশন, কারোর তৃণমূলের পা ভাঙলে আপনি বুঝতে পেরে যাবেন ইলেকশন আসছে। এটা পরম্পরা বলে ওদের, পারে রাম পাম পাম পারাম পারাম। আগেবার আপনার মুখ্যমন্ত্রীকে দেখে নিয়েছেন, এক পা ভেঙেছিল, অন্য পা ব্যান্ডেজ করে ফেলেছিল। ছোট করবেন না, আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের হয় না, আপনারা ঈশ্বর লেভেলের লোক নয়। ব্যথা ঘুরে এপা থেকে ওপা, ছোট করে দেখবেন না কোনো কিছু। কিছু লোক মনে করে যে মজা করছে, মজা করছি না, ওদের হয় ব্যথা এইখান থেকে ঘুরে এখানে চলে এলো, এখান থেকে কালকে এখানে চলে এলো। তৃণমূল যে সে দল নয় দাদা। শ্যামবাজারে কুণাল ঘোষের একটা স্ট্যাচু বসানোর কথা হচ্ছিল, একটা কমিটি, যে কমিটির কথা বলছিলেন, তারা কি সিদ্ধান্ত নিল শেষমেশ 26-এ ভোটের আগে কি শ্যামবাজারে বসবে? না না, ঘোড়াটা নাকি লাথি মেরেছে। নেতাজির যে ঘোড়াটা ছিল, ওরা গেছিল যে নেতাজির মূর্তিটাকে সরিয়ে যদি কুণাল ঘোষের মূর্তি করা যায়, ক্যাঁত করে লাথি মেরে দিয়েছে পিছন দিকে। ঘোড়াটা দেখুন একটা ঠ্যাং এরম উঠে থাকে, ওইটা দিয়ে মেরেছে। তো তাতে আমি শুনলাম এখন কেউ কেউ বলছে নাকি ওই লাথিটাতেই পা ভেঙেছে। আমি এসব নোংরা কথায় বিশ্বাস করি না। কুণাল ঘোষ অত্যন্ত ভালো লোক, তবে তৃণমূলের ওনার সাবান চুরি করাটা ঠিক হয়, নিজেদের মধ্যে বাথরুমে ঢুকে ফুকে এগুলো ঠিক না। তাহলে পা ভেঙে দিবি? একটা লোক একটু বেশি প্রেস মিট করে, লোকে কুণাল ঘোষের কথা তো শোনে না। পশ্চিমবঙ্গের মানুষ জ্বলছে সারাদিন। এর এমনি তৃণমূলের সৌজন্যে এক গাদা মাঠ বিল্ডিং তৈরি হয়ে গেছে, খেলার মাঠ আর নেই, সার্কাস আসে না, তো একটাই লোক মাত্র সার্কাস দেখায়। তো এই ধরনের একটা লোককে ঠ্যাং ভেঙে দিয়েছে ওর দলেরই কিছু লোক, যে আমরা বসবো প্রেস মিট করবো, কুণালের ঠ্যাং ভেঙে দেয়। এই ঠিক না নিজেদের মধ্যে, যদি এটা তৃণমূলের পরম্পরা, ওকে মারা ওকে করা, কি আমরা এখন নিজেদের ওদের দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কি বলবো? এইভাবে তো বলে দেওয়া উচিত নয়। আমাদের বাথরুমের ভেতরে কে ছিল নাম বলে দেবো আমি, ব্যাপারটা খারাপ হবে না? লোকে তো কুণালবাবুকে অন্যরকম সন্দেহ করবে। আপনি কুণালদাকে কিছু বলবেন না? কি বলবো না, সাবানের কেসে আমি ঢুকবো না, উড়কে যাবো আমিও। কদিন আগেই পরিষ্কার নিজেই বলেছে যে আমাকে এত ধুইয়ে দেবেন না, ঠান্ডা পড়েছে। কেউ কেউ তো বলছে যে গরম জল দিয়ে ধোয়াবো, দেখি ভাল লাগবে। তা আমি কুণালদাকে এটা বলতে যাবো? যদি বলে যে হ্যাঁ ডাক, তৃণমূল সভা সব নিয়ে নেয়, গরিব মানুষের গরম জলে যদি নিয়ে নেয় তো মুশকিল হয়ে যাবে।
কিন্তু কুণালদা কিন্তু এই ঘুগনি বা এই চপ শিল্প নিয়ে পেট খারাপ ওইসবের মধ্যে থাকে না, হয় না, পেটের অত জোর নেই, পেট খারাপের প্রবলেম আছে, তাই ঘুগনি চপ পাপের মধ্যে উনি ঢুকছেন না, খারাপ হয়ে যাবে না শরীরটা। তার মঙ্গল কামনা করছেন। একসময় মঙ্গল কামনা করব। এত সুন্দর একজন বাবা, ওনার ছেলে অত্যন্ত কৃতি একজন ছেলে, এবার তাকে মানে বাবার জন্য মানে এত বিভিন্ন জায়গায় ছোট হতে হয়, যেটা তোর বাবা বলে লোকে হাসে, মানে সেটা আমার খারাপ লাগে। ওনার ছেলে অত্যন্ত গুণী এবং কৃতি, ছেলেপুলেরা বধ হলে বাবার সম্মান চলে যায়, এখানে বাবা এত বধ হয়েছে, ছেলের কথা ভেবে একটু চুপ থাকা উচিত, কিন্তু কি করা যাবে, উনি এসবই ভালোবাসেন। কিন্তু তিনি অনেক কিছুই তো জানেন, বিভিন্ন সময় তো বিভিন্ন বক্তব্য। কিছুক্ষণ আগে আপনি যখন মোবাইলে স্ক্রল করছিলেন, সেখানে কিন্তু কুণালদার একটা বক্তব্য আপনি শুনছিলেন। হ্যাঁ, কি বলেছে বুঝতে পারিনি, বোঝবার চেষ্টা করছিলাম। কি ওই সিনেমা নিয়ে কথা বলছিলেন। প্রজাপতি, হ্যাঁ, বোঝা যায় না, কখনো দেবকে গালাগাল দেয়, কখনো দেবকে ইয়ে করে, তারপর মাঝখানে এই অরূপ স্বরূপকেও খুব একটা পছন্দ করে না, গালাগালি দেয়। তারপর দেখলাম অরূপ স্বরূপের বিজয়া দশমী না কিসের পার্টি ছিল, সেখানে গেছে, সেখানে গিয়ে দেখলাম মিডিয়ার সামনে আলোচনা করছে, কার পেছনে কে কাটি দেবে, খুব জঘন্য আলোচনা, পিছন কেমন এসব নিয়ে তো আমি আর শুনিনি আর কি। তো কুণালদা ভালো হয়ে যাবে দেখবেন, কেন, ট্রিটমেন্ট চলছে, কিরকম? শুনেছি গোপনে ডাক্তার লাগিয়েছে, ভালো হয়ে যাবে। সাংবাদিক হিসেবে অত্যন্ত ভালো ছিলেন, গুণী ছিলেন, ভালো হয়ে যাবে দেখবেন, খুব সুন্দর। আর রংধনু বলছেন না, রামধনু বলবেন, ভালো হয়ে যাবেন দেখবেন, আমাদের বিশ্বাস। শেষ একটা প্রশ্ন যাব, 26-এর ভোটে বিজেপি 21-এ আস্তে আস্তে আসতে পারল না, 26-এ বিধানসভায় প্রধানমন্ত্রীর টার্গেট দিয়েছিলেন 200 আসন। আপনারা কর্মী, সমর্থক, নেতা প্রত্যেকের সাথেই আপনাদের কম বেশি যোগাযোগ হচ্ছে, পালস কি বলছে, 200 পার করবে এবারে? পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়া হচ্ছে, মানুষ রায়দান করেই দিয়েছে। যে কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, কি ক্যামেরার বুমটা নামিয়ে দেখবেন কি উত্তর দেয়। আর আপনি যদি বুম নিয়ে ক্যামেরা নিয়ে কথা বলেন, উত্তর দেবে না আপনাকে, কারণ চারদিকে তৃণমূল খোঁচড় রেখে দিয়েছে, তার জলের লাইন কেটে দেবে, ক্ষতি করে দেবে, এটা তো ঠিক না, এটা তো করে। আপনার চোখ দিয়ে যদি দেখেন কটা আসন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি মমতা বন্দ্যোপাধ্যায় নই, কুণাল ঘোষও নই, কিসব বলে মাঝে মাঝে সংখ্যা বলে, এদের দুজনের ইমিডিয়েটলি হাওড়া স্টেশনে ঝগড়া না করে হাওড়া ব্রিজের উপরে টিয়া পাখি নিয়ে বসবা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় ওই পারে, আর এই পারে যদি কুণালদা বসেন, তো তাহলে ঝগড়াটা হবে না। তো আমি বলতে পারবো না, আমি এইটুকু বলতে পারবো যে পরিষ্কার সরকার গঠন করছে। মুখ্যমন্ত্রী যে ব্যবসা করবেন, সে ব্যবসা কুণাল ঘোষ করতে পারবে? কপালে দুঃখ হবে না? না, টিয়া পাখিতে তারপর তো মাঝখানে টিয়া ওরা এমন বকবে, দুজনে খুব বকে, টিয়া পাখিগুলো উড়ে না পালিয়ে যায়, এটাই চিন্তা। সব প্রশ্নের কম বেশি আমরা উত্তর পেয়েছি। আজ এখানেই আমরা শেষ করছি। চিত্র সাংবাদিক সুকেন্দু মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।